আসসালামু আলাইকুম বন্ধুরা, মায়ের দোয়া ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা দেখুন, আজকে প্রতিদিনের মতো আজকেও একটা সার্ভিসিং কাজ নিয়ে হাজির হয়েছি। এটা একটা খাসি ফ্যানের কয়েল। এটা খাসি ফ্যানের কয়েল কেটে গেছে। এই খাসি ফ্যান কয়েলটি হচ্ছে মেরামত করতে যাচ্ছি এবং এই মেরামতের মাধ্যমে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে। বন্ধুরা আশা করি আপনারা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন এবং সমস্যাটা কি, কোন কয়েল কেটেছে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, বন্ধুরা আমি এখন কয়েলটি মাপছি। মেন রানিং কয়েল। এই রানিং কয়েলটা ভালো আছে দেখুন, কিন্তু আমাদের যে ক্যাপাসিটারের স্টারিং কয়েল, এই ক্যাপাসিটারের স্টারিং কয়েলটা হচ্ছে উঠতেছে না। এইটা ভালো নাই, হাত দিয়ে ঘুরে দেওয়া লাগছে, হাত দিয়ে ঘুরে দিলে ঘুরছে, কিন্তু ক্যাপাসিটারের যে গতিটা পাবে, স্পিডটা আসবে, কিন্তু সেটা আসছে না, রানিং আসছে না। দেখুন বন্ধুরা, এটা আমি সার্ভিসিং করব, চেষ্টা করব করার জন্য। আপনারা আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আশা করি। আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে যুক্ত হয়ে গেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেন নাই, এখনই আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমার সার্ভিসিং ভিডিও আপনারা অবশ্যই পেয়ে যাবেন। দেখতে থাকুন আমার ভিডিওটি, কীভাবে আমি এই সমস্যাটার সমাধান করি। আমি প্রথমে বাদলটা খুলে আমি এখন বের করার চেষ্টা করছি যে স্টার্টিং কয়েলটা কেটেছে, সেটা আমি এখন বের করব। আপনারা দেখুন, 3টা কানেকশন রয়েছে। এখানে লাল তারটা কমন করেছে, এখানে রানিং কয়েল আছে করেছে, কিন্তু আমাদের খোলা লাগবে স্টার্টিং কয়েল। আপনার ক্যাপাসিটারের 2টা তার আছে, এটা খুলে দেখতে হবে। এই যে এই 2টা তার দেখলে হবে। বন্ধুরা দেখুন, আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে স্টার্টিং কয়েল রয়েছে 2টা তার, দুইটা সাইডে 2টা স্টার্টিং কয়েল, এই 2টা কেটে গেছে। দেখুন বন্ধুরা, 2টা মাথায় কেটে এখানে রয়েছে, এই কারণে আমাদের ফ্যানটা ঘুরতেছে না। এখন আমি এটা ঘুরে দেবো, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। দেখুন যে আমাদের যে কয়েল 2টা কেটে গেছে, ওই কয়েলের মাথাটা একটু করতে হবে, চাকু দিয়ে একটু ঘষে, উপর রং দেওয়া আছে, রংটা তুলে দিতে হবে। রংটা তুলে দিয়ে তারপরে কানেকশন দিলে কানেকশনটা পাবে। সেটাই করছি, চেষ্টা করছি যে এটা ভালো করার জন্য। এটা গরম হয়ে ছাদ পুরো ধরে যাচ্ছে, এই হয়ে যায়, কানেকশনটা নষ্ট হয়ে যায় এটাই। এবং এখানে জয়েন্ট করতে হলে সাবধানে আস্তে আস্তে জয়েন্টটা তুলে ফেলতে হবে। আর কানেকশন এবার ঝেলে দিলে পালা, আমাদের ঝেলে দিলে এখন আমাদের আশা করি কাজটা হয়ে যাবে। ভালো করে রাংটা ধরে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমাদের জয়েন্টটা দেওয়া হয়ে গেছে, ঝালা হয়ে গেছে। এবার আমাদের যে স্টার্টিং কয়েলটা, রানিং কয়েল আর স্টার্টিং কয়েলটা আপনাদের রানিং কয়েলটা দেখালাম। এবার স্টার্টিং কয়েলটা আমাদের এবার মিটারে উঠছে কিনা আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এখনো লাইনটা পাইনি, আমাদের লাইনটা ভালো করে এখানে সংযোগ দিতে হবে। এখানে সংযোগ এখনো মিসিং হয়ে রয়েছে। দেখুন
দেখুন বন্ধুরা এখান থেকেও লাইনটা কেটে রয়েছে, এই জন্য এখানেও পাচ্ছে না। আরেকটা তার কেটে রয়েছে। যখনই জাম হয়ে যায় এই ফ্যানগুলা, তখনই এই কয়েলে প্রেশার পড়ে, কয়েলগুলা তখনই গরম হয়ে যায়, গরম হয়ে তখন কয়েলগুলা তখন কেটে যায়। এই জন্য আপনারা লক্ষ্য রাখবেন জাম হইলে ফ্যানগুলো আর চালানো যাবে না। দেখুন বন্ধুরা এখন আমি জয়েন্ট দিয়ে দিচ্ছি। এবার আমরা মেপে দেখব এখানে কয়েলটা ঠিক আছে কিনা, 3টা কয়েলে ঠিক আছে কিনা। দেখুন বন্ধুরা আমরা এখন মেপে দেখছি 3টা কয়েল আমাদের ঠিক আছে। এবার আমাদের ক্যাপাসিটারের কয়েলটা ঠিক আছে কিনা দেখুন। এবার আমাদের লাইন এখানে পেয়েছে কিনা দেখুন বন্ধুরা, আমাদের এবারে লাইন পেয়েছে। আশা করি আমাদের ফ্যানটা ঘুরবে। আমাদের একটা কাজ হয়ে গেছে, আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত। ফ্যানটা ঘুরিয়ে আমি দেখাবো। আমাদের কয়েলটা সারা হয়েছে। এখন কয়েলটা টাইট বেল্ট দিয়ে একটু বেঁধে দেবো। এই যে কানেকশনটা টাইট বেল্ট দিয়ে আমি এখন একটু বেঁধে দিচ্ছি। এবার আমাদের বডি ফ্রেমের ভিতরে সেট করতে হবে। সেট করে আমি এখন ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা বডিটা আমি এখন সেট করে ফেলেছি। আমাদের যে কয়েলটার সমস্যা ছিল এখন আপনাদেরকে দেখাবো আমাদের কাজটা হয়েছে কিনা। এখন আমি বডিটা সেট করা হয়ে গেছে। এবার আমি লাইনে দেবো, আপনারা দেখতে থাকুন বন্ধুরা এই ফ্যানটা ভালো হয়েছে কিনা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা আমাদের ফ্যানটা এখন ভালো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যানটা ঘুরছে। যে আমাদের স্টার্টিং কয়েলটা আপনি কেটে গেছিলো, ক্যাপাসিটর লাইন কয়েলটা কেটে গেছিলো, সে ফ্যানটা ভালো হয়ে গেছে। আপনারা জানতে পারছেন যে ফ্যানগুলো সারা যায়। আপনারা চেষ্টা করলে পারতে পারেন। দেখুন বন্ধুরা ফ্যানটা একদম সম্পূর্ণ ভালো হয়ে গেছে। কয়েল কেটে যাওয়ার কারণে আমাদের ফ্যানটা ঘুরতেছিল না। হাত দিয়ে যখন ঘোরাই দিচ্ছিলাম তখনই ফ্যানটা ঘুরতেছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন। বন্ধুরা আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। এই প্রত্যাশা নিয়ে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।